প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে সকলেই অবগত আছেন যে পার্বত্য জেলা খাগড়াছড়িতে একজন স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য অঞ্চলে ব্যাপক পরিমাণে সংঘর্ষ এবং অগ্নিসংযোগ, হরতাল, অবরোধ সব কিছু মিলিয়ে আজকে এক সপ্তাহ যাবৎ এই কর্মকাণ্ডগুলো পার্বত্য অঞ্চলে চলছে। এখানে বলার কিছুই নাই, আপনারা সকলেই অবগত আছেন। আমরা যেহেতু পার্বত্য অঞ্চলের বসবাস করি, আমরা পার্বত্য অঞ্চলের সম্বন্ধে আমাদের চাইতে বেশি অবগত কেউ নাই। আমার বাড়ি গুইমারা উপজেলা। তো আজকে গুইমারা সাপ্তাহিক একটি বড় বাজার। আপনারা জানেন পার্বত্য অঞ্চলের সবচাইতে বড় বাজার হচ্ছে গুইমারা বাজার। আজকে কিন্তু গুইমারা বাজারে কোনো ধরনের লোক নেই এবং ক্রেতা বিক্রেতা খুবই কম। যারা আছে তারা অবশ্যই অত্র এলাকার, কিন্তু দূর দূরান্ত থেকে কোনো পাইকার ব্যাপারী কেউ আসে নাই, যার ফলে আজকের বাজার একদম থমথমে অবস্থা। আর আজকের বাজারে গত বাজারে যে পরিমাণ লোক হয়েছিল, আজকে কিন্তু সেই তুলনায় একদমই লোক কম, একদম থমথমে পরিবেশ। মানুষের কথায় আছে যে পাটাপুতার ঘষাঘষি, মরিচের দফা শেষ। আমরা এইটুকু জানি যে পার্বত্য অঞ্চলের এই সপ্তাহ যাবৎ যেই সংঘর্ষ, উত্তেজনা বিরাজমান, সেটাকে কেন্দ্র করে অনেক মানুষ আজকে বিপদের সম্মুখীন। আমরা যারা সাধারণ বাঙালি পাহাড়ি আছি, আমাদের সবচেয়ে বেশি সমস্যা। আমি যেহেতু একজন মোটরসাইকেল ড্রাইভার, আমি পার্বত্য অঞ্চলে ভাড়া মেরে কিন্তু আমার জীবিকা নির্বাহ করি, এটা হচ্ছে আমার পেশা। তো আজকে এক সপ্তাহ যাবৎ পার্বত্য অঞ্চলে কোনো ধরনের ভাড়া নেই। তো আমরা অনেক কষ্টে আছি। পার্বত্য অঞ্চলের সাধারণ পাহাড়ি বাঙালি আমরা অনেক কষ্টে আছি। আর এই আন্দোলনে যারা নেতৃত্ব দেয়, যারা এই আন্দোলন সংগঠিত করে, তাদের অবশ্যই কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে আমরা যারা সাধারণ পাহাড়ি বাঙালি আছি, আমাদের বেশি সমস্যা। আজকে পার্বত্য অঞ্চলের অনেক পাহাড়ি বাঙালির ঘরে খাবার নেই, তারা কোনো কিছু বিক্রি করতে পারছে না বাজারে, যার ফলে তারা খুব একটা বিপদের মধ্যে আছে। আপনারা জানেন গত পরশু পার্বত্য অঞ্চলের গুইমারা রামসু বাজারে যে একটি ঘটনা ঘটে গেল, সেখানে অনেকেই আহত হয়েছে, অনেকেই নিহত হয়েছে। এর ভিতরে সেনাবাহিনী সহ, পুলিশ সহ, সাংবাদিক সহ এবং পাবলিক সহ অনেকেই আহত হয়েছে, নিহত হয়েছে। যার ফলে আজকে পার্বত্য অঞ্চলের গুইমারা, বিশেষ করে গুইমারাতে খুবই একটা নাজুক অবস্থা। মানুষের জীবনযাত্রার মান খুবই খারাপ হয়ে গিয়েছে এবং মানুষের এখন বর্তমান মানবেতর জীবনযাপন করছে সাধারণ পাহাড়ি বাঙালি। আমরা দেশবাসীর কাছে বলতে চাই, প্রশাসনের কাছে আমরা বিনীত অনুরোধ করতে চাই, আপনারা কিভাবে এটা সমাধান করবেন, নিরসন করবেন, আপনারা অতি দ্রুত সেটা করেন। কিন্তু আমরা সাধারণ মানুষ আজকে খুবই কষ্টের মধ্যে আছি, খুবই দুর্ভোগের মধ্যে আছি। আপনারা জানেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের বাঙালি পাড়া। আর আমার পিছনে যে রাস্তাটা দেখছেন, একটু সামনে গেলেই ওইটা একটি পাহাড়ি পাড়া। তো বিশেষ করে আমাদের এই পাড়ার মধ্যে কোনো ধরনের সংঘাত নেই, আমরা সম্প্রীতি বজায় রেখে আমরা মোটামুটি চলাফেরা করতেছি। আমাদের এই পাড়া আর আমাদের বাঙালি পাড়া এবং পিছনে পাহাড়ি পাড়া। তো আমাদের গুইমারা উপজেলার মধ্যে এটা একটা অংশ, যার ফলে আমরা অন্তত চেষ্টা করতেছি সবাই মিলে যে আমাদের মধ্যে যেন কোনো ধরনের বিভেদ সৃষ্টি না হয়, আমরা যেন সম্প্রীতি বজায় রাখতে পারি, সেই লক্ষ্যে আমরা সকলেই সজাগ আছি, সচেতন আছি। তো আমরা প্রশাসনের কাছে এবং বাংলাদেশ বর্তমান সরকারের কাছে আমরা বিনীত আবেদন করব যে আপনারা অতি দ্রুত আমাদের এই সমস্যার সমাধান করে দেন। আমরা সাধারণ পাহাড়ি বাঙালি আমরা যেন সাধারণভাবে বাঁচতে পারি, দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারি। আমাদের আর বেশি কিছু চাওয়ার নেই, কারণ আমরা সাধারণ জনগণ। আমরা কোনো রাজনীতির সাথে জড়িত না, পলিটিক্যাল পার্টির সাথে আমরা জড়িত না, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণভাবে বাঁচতে চাই। আপনাদের কাছে এটাই আবেদন। আসসালামু আলাইকুম।